আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমার এই প্রশ্নটির উত্তর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। একটু আগে আঙ্গুল দিয়ে যে জায়গাটি দেখিয়ে দিয়েছিলাম, আমরা আসলে সেখানেই যাচ্ছি। এটা একটা শপিং মল। তেমন কিছু না, বাসার আসলে কিছু প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে গিয়েছিল, সেগুলোই আনতে যাচ্ছি। সেই সাথে আমাদের মিষ্টি জাতীয় কিছু খাওয়ার খুব বেশি ক্রেভিং হচ্ছিল, এই কারণেই মার্কেটে গিয়ে ঘুরে আসা। এতে করে মিষ্টি জাতীয় কিছু কিনেও আনতে পারি, সেই সাথে বাসার প্রয়োজনীয় জিনিসগুলোও নিয়ে আসা যায়। সো আমরা গিয়েছিলাম লুলুতে অ্যান্ড আই ওয়াজ সুপার লাকি বিকজ এইখানে ব্রাউনি আর মিল্ক কেকগুলোতে অফার চলছিল, তাছাড়া বিভিন্ন কেকে কিন্তু অফার চলছিল। তো যাওয়ার সাথে সাথে নেচে নেচে 2 বাক্স নিয়ে নিলাম অ্যান্ড বাকি অন্যান্য দোকানগুলো তো ঘুরে ঘুরে দেখছিলাম আর কিসে কিসে অফার আছে। এখানে আপু দেখছিল ডোনাট আমার আসলে তেমন একটা পছন্দ না, তো আমি ওকে বললাম যে না, এটা স্কিপ করো, আমি ডোনাট খাবো না, তোমার নিতে ইচ্ছে করলে তুমি নিতে পারো। বাট আমি না নাওতে আপুও আর নিল না। এরপর চলে গেলাম পেস্ট্রি সেকশনে। এইখানে অনেক ধরনের পেস্ট্রি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এতগুলো পেস্ট্রি দেখার পরে আমরা লিটারেলি কনফিউশন হয়ে গিয়েছি যে কোনটা নেব, কোনটা টেস্ট ভালো হবে। যেহেতু আমার এখান থেকে একটাও টেস্ট করা হয়নি আগে, তাই আমি এগুলোর টেস্টও বুঝতে পারছিলাম না অ্যান্ড চুজ করতেও আমার খুব কষ্ট হচ্ছিল। কোথাও শপিং করতে গেলে আমার সবচেয়ে বেশি কঠিন কাজ মনে হয় কোনো কিছু পছন্দ করা। তার মধ্যে যদি হয় অনেক বেশি ভ্যারাইটি, তখন পছন্দ করা তো আরো বেশি কঠিন হয়ে পড়ে। আমি অনেক চিন্তা ভাবনা করার পরে একটা চুজ করেছি, সেটা ছিল ফ্রুট কেক। কাছে মনে হয়েছিল হয়তো বা এই ফ্রুট কেকের টেস্টটা ভালো হবে, তো আমি সেটাই অর্ডার করি। এখানে ভাইয়াটা আমাদেরকে প্যাক করে দিচ্ছিল আমাদের ফ্রুট কেকটা। প্রথমেই যেহেতু চকলেট ব্রাউনি আর মিল্ক কেকটা আমরা নিয়েছি, সে কারণেই ফ্রুট কেকটা নিয়েছি, যাতে টেস্টটা একটু আলাদা পাওয়া যায়। যেহেতু মিষ্টি খাওয়ার ক্রেভিং হচ্ছিল, মিষ্টির আইটেম নেওয়া শেষ, সেহেতু হন হন করে আমরা চলে গিয়েছি ক্যাশ কাউন্টারে, যেখানে পেমেন্ট করে আমরা বেরিয়ে যাব। পেমেন্ট করতে গিয়ে দেখি তেমন একটা ভিড় নেই। যেহেতু ভিড় ছিল না, তা দেখে আমার মনে মনে খুবই খুশি লাগছিল। কিন্তু সামনে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি অনেকগুলো শপিং করেছেন আর ওনার পেমেন্ট করতে করতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগছিল লাইনে। এরপরেই আমাদের টাইম আসে আর আপু একটা একটা করে দিচ্ছিল তুলে। আপুকে তুলে দিতে দেখে আসলে আমারও কষ্ট লাগছিল। এরপর ভাবলাম আমিও একটু কাজ করে দেই আপু। আমরা জানি না কি কারণে আমরা দাঁড়িয়ে আছি, সামনের পেমেন্ট নিয়ে একটু প্রবলেম হচ্ছিল হয়তোবা, সেই কারণে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগছে, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। Eight. Can you check please? Yes, yes. Okay. 1837. তো অনেক লম্বা সময় পর আমাদের পেমেন্টটা শেষ হওয়ার পরে আমরা বেরিয়ে পড়ছি। আমাদের খাওয়ার জিনিস তো নেওয়া হয়ে গিয়েছে, এখন বাকি আছে বাসার কিছু প্রয়োজনীয় জিনিস, যেগুলো শেষ হয়ে গিয়েছে সেগুলাই নিতে এসেছি। দেন বাসার জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগছিল সেগুলোও কিনা শেষ। এখন আমরা পেমেন্ট করে সোজা বেরিয়ে যাব। আপু এখানে পেমেন্ট করছিল আর আমি মনে মনে ভাবছিলাম যে এতক্ষণ তো এসির ভেতরেই ছিলাম, এখন বাইরে কিভাবে বের হব। বাইরের তাপমাত্রাটা আসলে অনেক বেশি গরম, দেখতেই পাচ্ছেন অনেক অনেক রোদ উঠেছে। যদি আমরা বিকেল বেলা বের হয়েছিলাম, যেহেতু আমাদের বাসা সুপার শপটার একেবারেই পাশে, আর এইখানে আমাদের বিল্ডিংটার পাশেই কিন্তু সমুদ্র রয়েছে, যার কারণে এখানে সবসময় অনেক বাতাস থাকে। বাতাস থাকলেও আসলে আনন্দের কিছু নেই, বাতাসটার অনেক বেশি গরম। এটা থাকা না থাকা আমার কাছে একই কথা। তো আমরা এখন আসলে এই গরমের মধ্যে দৌড়ে দৌড়ে বাসার দিকে যাচ্ছি। যত তাড়াতাড়ি বাসায় ঢোকা যায় ততই ভালো, কারণ বাইরের টেম্পারেচারটা অনেক বেশি গরম, যেটা আসলে সহ্য করা যায় না। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো সুন্দর সুন্দর গাড়ি আছে পার্কিং করা। অনেক ব্র্যান্ডেড গাড়িও কিন্তু এখানে আছে। আমি জানি না এগুলো কাদের গাড়ি, এখন পর্যন্ত আমি সেই রহস্য উদ্ধার করতে পারিনি। তবে যার গাড়িই হোক না কেন, এগুলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ মেরে ছবি তুলতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো ফাইনালি আমরা বাসায় চলে এসেছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।